আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে অবস্থানরত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, সিনা চাক করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পাইয়া উম্মে হানির ঘরের ভিতরে প্রবেশ করলেন। কোনো ধরনের দরজা খুলতে হয় নাই। তিনি আগে থেকেই দেখতে পাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদ সরিয়ে দিয়ে সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নবীজির ঘরে অবস্থান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, প্রিয় হাবিব, আপনি উঠে বসেন, আল্লাহ তাআলার হুকুম আসছে, আপনি বসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানো হলো, কথা হলো, আবার নবীজিকে শোয়ে দেওয়া হলো। শোয়ানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত নবীজির এই মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন, কেটে ফেললেন, যেটা আমরা ইংরেজিতে বলি ওপেন হার্ট সার্জারি। সমস্যা হয়, রিং করিয়ে দিয়ে ওপেন হার্ট সার্জারি করা হয়। আমরা দেখি এই ডাক্তাররা তারা ওপেন হার্ট সার্জারি করে মানুষকে আবার সুস্থ করে তোলেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ওপেন হার্ট সার্জারি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 4 বার সিনা চাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। এই বিষয়ের মধ্যে কেউ কেউ বলেন নবীজির সিনা চাক করা হয়েছে স্বপ্নের ভিতরে, কিন্তু না না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় সকলেই দেখতে পেয়েছিলেন নবীজির ওপেন হার্ট সার্জারি যেখানে হয়েছিল, ওই দেখবেন অপারেশন করার পরে দাগ থেকে যায়, সেলাই করার পরে দাগ থেকে যায়। ঠিক তেমনিভাবে নবীজির দাগ ছিল, ওপেন হার্ট সার্জারি করার দাগ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হলো। নবীজির কল মুবারক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি দিয়ে ধৌত করলেন। বলেন সুবহানাল্লাহ। কি পানি দিয়ে? জমজমের পানি দিয়ে। এখন প্রশ্ন হলো, জমজমের পানি দিয়ে কেন ধৌত করলেন? সাধারণ পানি তো ছিল। এর থেকে বোঝা যায় জমজমের পানির বৈশিষ্ট্য, আলাদা কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জমজমের পানির ভিতরে রাখছেন। সেই দিকে আলোচনা করতে চাই না। আল্লাহ তাআলা এই জমজমের পানির ভিতরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে 70-এর থেকেও বেশি, মানে সবচেয়ে বড় বড় যে ফায়দাগুলো হয় না, 70-এর থেকেও বেশি ফায়দা এই জমজমের পানির মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ, যা সাধারণ পানির ভিতরে নেই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কল জমজমের পানি দিয়ে ধৌত করলেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ছিলেন, কিন্তু তার থেকে পবিত্র জায়গায় তিনি যাবেন, এই জন্য সমস্ত জিনিসকে পবিত্র করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করে জমজমের পানি দিয়ে কল ধৌত করলেন। তারপরে বেহেশত থেকে ইলম ও হিকমত ঢুকিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে দিলেন? ইলম ও হিকমত আল্লাহ তাআলার আদেশে কলবের ভিতরে ঢুকিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, অনেকেই আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, দুনিয়ার জাগতিক কোনো শিক্ষিত ছিলেন না, তারপরেও শিক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইলম দান করেছেন তার অন্তরে, যা মানুষের কোনো শিক্ষায় শিক্ষিত হন নাই। এই জন্য তাকে বলা হয় উম্মি। দুনিয়ার কোনো জিনিস, দুনিয়ার কারো কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন নাই, দুনিয়ার লেখাপড়া তিনি শিখেন নাই, কিন্তু তারপরেও সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুরুতেই হাদিসের পাঠ থেকে আমি একটি হাদিস পাঠ করেছি, আনা মাদিনাতুল আরব, আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল আরব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি হলাম ইলমের শহর, আমি হলাম ইলমের শহর, আমি হলাম ইলমের শহর।
এই জন্যই বলা হয়েছে যে এই এলেম কেমন, এই এলেম কত বেশি তা কারোর পক্ষে জানা সম্ভব নয়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ওই কলবের ভিতরে এলেম ও হিকমত দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের প্রশস্ততা কতটুকু, ধৈর্য কতটুকু তা নির্ণয় করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, আমি হলাম আনা মদিনাতুল আরব, আনা মদিনাতুল ইলম। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম ও হিকমত দান করা হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি বাহন পাঠিয়ে দিলেন, তার নাম হলো বুরাক। নাম কি? বুরাক। যখন ঘরের বাহিরে অবস্থানরত অবস্থায় ছিলেন, বুরাক বারবার ছটফট করতেছিল, কান্না করতেছিল, লাফাইতেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বুরাক, কেন তুমি লাফাও, কেন তুমি কান্না করো? এটা তো নবীদের সামনে তোমার বেয়াদবি হয়। বুরাক বলতেছিল, হে জিবরাইল, আমি জানি এটা বেয়াদবি হচ্ছে, কিন্তু আমি নিজেকে পারতেছি না। এই জন্যেই আমি এত সৌভাগ্যবান, আমি জানি আমার থেকে সৌভাগ্যবান আর কেউ নাই। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আমার পিঠে উঠে আমার সাথে সফর করবে, আমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, তখন সেখানে হাজার হাজার লক্ষ কোটি কোটি বুরাক সেখানে থাকবে। তখন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর ডাকবেন না, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যেতে পারবো না। এই জন্যে আমি কাঁদি। আজকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে ওয়াদা নিতে পারি, বেহেশতের ভিতরেও আপনি আমাকে ডাকবেন, আমার উপরে সওয়ারি হবেন, তাহলে আমার আর কোনো ধরনের আফসোস থাকবে না। বলেন সুবহানাল্লাহ। একটা বুরাক, জান্নাতি একটি বাহন, তারপরে তার মধ্যে স্বপ্ন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাতের ভিতরে সওয়ারি হবে। এই জন্য তার তামান্না, কান্না করে ছটফট করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতর থেকে যখন বাহনে উঠবেন, তার আঁখে এই ঘটনা শুনে ফেললেন। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে থাকলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, জান্নাতের ভিতরে আমি তোমাকেই ডাকবো, তোমাকেই আমি ডাকবো। তারপর বুরাক আনন্দিত হয়ে গেলেন, আর বুরাকের উপর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে বসলেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথবা কোন কোন রিওয়ায়াতের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। এখন প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসলেন, সামনে বসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিষয়টা তো দেখা যায় বেয়াদবির মতো। একটা বেয়াদবি না? সম্মানিত মানুষ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছেন, এটা কেমন জানি একটা বেয়াদবি না? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তারা বলেন, আমরা দেখি আমাদের সমাজে প্রধানমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী গাড়ির ভিতরে যখন বসে তখন কিন্তু সে পিছনেই বসে, সামনে কে থাকে? ড্রাইভার। সামনে কে থাকে? ড্রাইভার। এখন ড্রাইভার বসার কারণে কি প্রধানমন্ত্রীর মান সম্মান কি কমে যায়? কমে যায় না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ড্রাইভার বানিয়ে, বুরাকের ড্রাইভার বানিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফর করার জন্য বের হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে হুকুম দিলেন, চড়তে শুরু করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন চলা শুরু হয়ে গেল, বুরাক শুধু দেখলাম দুইটা পাখা খালি বের করলো, চোখ ফেলানোর সাথে সাথে হাজির হয়ে গেল। হাজির হওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আমার, আপনি এই জায়গায় নামুন আর 2 রাকাত নামাজ পড়ুন। বলেন সুবহানাল্লাহ। চোখ
চোখ ফেরানোর সাথে সাথেই হাজির হয়ে গেল। হাজির হওয়ার সাথে সাথে নামলেন। নামার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতে থাকলেন, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ শেষ হলো। নবী আলাইহিস সালাম এবার বললেন, এটা কোন জায়গায়, এটা কেন নামাজ পড়লাম? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এটা সেই জায়গা যেখানে আপনি হিজরত করে আসবেন, অর্থাৎ ইসরাক, অর্থাৎ তখন নাম ছিল ইসরাক, এখন বর্তমান নাম হলো মদিনা শহর। মসজিদুন নববী সেই জায়গা যেটা ইসরা নাম ছিল। ওই সময় ওইখানে নবী আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার সওয়ার হলেন। সওয়ারি হয়ে নবী আলাইহিস সালাম আবার চলতে শুরু করলেন। চলার সময় তারপরে আবার বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এবার থামো। থামলেন। এবার দেখলেন, এবার বলতে থাকলেন, এটা কোন জায়গা? এবার জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এটা সেই জায়গা যেই জায়গায় আপনার ভাই মূসা পয়গম্বর যেখানে আল্লাহ তাআলার সাথে কথা বলতো, যেখানে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, এটা সেই জায়গা যেখানে আপনাকে নিয়ে আসছি, আপনিও এখানে 2 রাকাত নামাজ পড়ুন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, ওই জায়গায় তারপরে নিয়ে যাওয়া হলো। তারপরে আল্লাহ তাআলার আদেশে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে একই সময়ের মধ্যে। সর্বশেষ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তারপরে সর্বশেষ যেখানে নিয়ে যাওয়া হলো মসজিদুল আকসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছলেন। যা দেখতে পেলেন এত বুজুর্গ মানুষ সেখানে এই মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। আর এমন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, এরকম মানুষ আমি দুনিয়ার জমিনে কোথাও দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বলতে থাকলেন, এত গভীর রাতে এত মানুষ এই মসজিদের ভিতরে কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর হযরত জিবরাইল আলাইহিস সালাম দেন নাই। এমন সময় ওই মসজিদের ভিতরে সমস্ত মানুষ বলা বলি করতেছিল, আজকে এত এত লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে, আজকে এই মসজিদের নামাজ, আজকে এই নামাজ কে কোন ব্যক্তিরা পড়াবে, কোন মানুষ পড়াবে, সে কতই না সৌভাগ্যবান হবে। এমন কথা সকলের মাঝে চলাচল চলতেছিল, মানুষের মধ্যে কথা বলা বলি হতেছিল মসজিদের ভিতরে। এই সময় জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে সাথে করে নিয়ে একবারে মিহরাবের সামনে নিয়ে আসছেন। মিহরাবের সামনে নিয়ে আসার পর জিবরাইল আলাইহিস সালাম বলতে থাকলেন, এবার আপনি নামাজ পড়ান। নবী আলাইহিস সালাম নামাজ পড়াইলেন। নামাজের পর এবার নবী আলাইহিস সালামকে বলতে থাকলেন, প্রিয় হাবিব, আপনি কি জানেন এরা কারা? এরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন, 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের ভিতরে সকলকে একত্রিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করে আপনাকে দিয়ে নামাজ পড়িয়েছেন। নামাজ পড়ানোর মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সহজ বিষয়, এই সমস্ত নবী রাসূলদের ইমাম বানিয়েছেন কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অর্থাৎ এখানে অনেক বড় ইতিহাস আছে। এক কথায় বলতে গেলে নবী আলাইহিস সালামকে সমস্ত নবী রাসূলদের থেকে নবী আলাইহিস সালামকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আমার আপনার নবী সাধারণ কোনো নবী নয়। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমি আপনাকে সকলকে
আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানিয়ে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। সকলকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই।